নমস্কার সবাইকে। পশ্চিমবঙ্গে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে একটার পর একটা হিট চলছে। সেখানে আরেকটা হিট যেটা খবর এখন, যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান। যারা এসসি এসটি ওবিসি শ্রেণীর অন্তর্গত এবং 2011 সালের পরে যাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে এখন কাস্ট সার্টিফিকেটকে আবার ভেরিফিকেশান করতে হবে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান প্রসেস কেমন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে। ঠিক আছে, দেখো আমি এটা একটা ডকুমেন্টসকে দেখাচ্ছি। এই ডকুমেন্টসটা অ্যাকচুয়ালি আরামবাগ ব্লক থেকে নেওয়া। এটা আরামবাগ ব্লক থেকে নিয়ে এসেছে, আমি এটা জাস্ট দেখাচ্ছি। এই ব্লকে যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো আমি ডিটেলসে আজকে আলোচনা করে দিচ্ছি। আশা করি প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে সেমই হবে। তো এখানে প্রথম থেকেই দেখো 2011 সালের পরে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেটের কথাই কিন্তু প্রথমে বলা হয়ে আছে। ঠিক আছে, তো এটা আজকে মাথায় সবাই নিয়ে নাও যে 100 পয়েন্ট রোস্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে গেছে যে কোনো চাকরির বা জবের ক্ষেত্রে। তাই কাস্ট সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই এসসি এসটি যে রিজার্ভেশন যে কাজ করছে এবং ওবিসির ক্ষেত্রে, সেটা এখন থেকে একেবারে 100% লাগু হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই কী কী ডকুমেন্টসগুলো লাগবে বিডিও অফিসে যাওয়ার জন্য। প্রথম যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে 2011 সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য শুধুমাত্র এই ভেরিফিকেশান। এটা কিন্তু সবাইকে আগে বুঝতে হবে। 2011 আগে যাদের ইস্যু হয়ে আছে সার্টিফিকেটের উপরেই কিন্তু সালটা লেখা হয়ে থাকে, সার্টিফিকেট দেখলেই বুঝতে পারবে। সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশান লাগবে না। যাদের 2011 সাল থেকে চালু হয়েছে এসসি সার্টিফিকেট মানে জেনারেট করা, তাদের ক্ষেত্রে কেবলমাত্র আজকের এই ভেরিফিকেশান। ঠিক আছে, প্রথম পয়েন্টে বলা হচ্ছে দেখো আবেদনকারীর নিজস্ব নথিপত্র, মানে যার আবেদন হচ্ছে তার আধার কার্ড লাগবে, তার ভোটার কার্ড লাগবে, বিদ্যালয়ের শংসাপত্র বলতে স্কুল সার্টিফিকেট, হেডমাস্টারকে স্কুলে হেডমাস্টারকে গিয়ে বললে একটা স্কুল সার্টিফিকেট ওখান থেকে দিয়ে দেবে। জন্ম শংসাপত্র মানে জন্মের সময় যে সার্টিফিকেট, যেটা বার্থ সার্টিফিকেট বলা হয়, সেটা তো লাগবে। অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যদি কারোর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে সেটা সব থেকে বেস্ট হবে তার জন্মের প্রমাণ হিসাবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেখো পিতার আধার কার্ড এবং ভোটার কার্ড, আর 3 নম্বরে মাতার আধার কার্ড এবং ভোটার কার্ড। যার ভেরিফিকেশান হচ্ছে তার বাবার এবং মার দুজনেরই আধার কার্ড লাগবে এবং ভোটার কার্ড লাগবে। তো আশা করি প্রত্যেকের ক্ষেত্রেই থাকবে, এটা কোনো সমস্যা নেই। 4 নম্বরে বলছে হালনাগাদ ভোটার তালিকা, মানে এসআইআর হওয়ার পরে যে ভোটারের লিস্ট বেরিয়েছে সেই লিস্টে কিন্তু তোমার নাম যে পাতায় আছে, তোমার বাবার নাম যেখানে আছে, তোমার মায়ের নাম যেখানে আছে, সেই পেজগুলোকে তোমাকে অনলাইন থেকে বার করে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, দেখো সেটাই লেখা হয়ে আছে 4 নম্বর পয়েন্টে। আর 5 নম্বর পয়েন্টে বলছে পারিবারিক কাস্ট সার্টিফিকেট, পরিবারের যে কোনো সদস্যের 2011 সালের পূর্বে ইস্যু করা বৈধ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। মানে তোমার পরিবার যদি তোমার বাবার থাকে তাহলে খুব ভালো কাজ হয়, বাবার না থাকলে তোমার কাকুর, মানে বংশতে এটা নিতে হবে। তো বাবার থাকলে সব থেকে বেস্ট হবে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে। 2011 সালের আগে যার ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটটা এখানে বৈধ হবে। ঠিক আছে, 6 নম্বর পয়েন্টে দেখো 2011 সালের পূর্বে সার্টিফিকেটধারী সদস্যকে প্রদান করে একটি সুস্পষ্ট বংশতালিকা, বংশতালিকা একটা করতে হবে তোমাকে। বংশতালিকার উপর প্রধানের স্বাক্ষরও লাগবে। ঠিক আছে, বংশতালিকাটা সাধারণত কিভাবে হয়, দাদুকে হেড করে দাদুর নিচে ধরো তোমার বাবা, তোমার কাকু যদি থাকে বা তোমার পিসি যদি থাকে তাদের নামগুলো থাকবে, বাবার কাছ থেকে তুমি বা তোমার ভাই বোন তাদের নামগুলো থাকবে, এবং সেখানে কার সার্টিফিকেটটা তুমি দিচ্ছ 2011 আগে সেটাও উল্লেখ করে দেওয়াটাই বেস্ট হবে। ধরো বাবার সার্টিফিকেটটা তুমি দিয়েছো, এসি সার্টিফিকেট কি ওবিসি সার্টিফিকেট, সেখানে উল্লেখ করে দেওয়া থাকবে যে ইনার সার্টিফিকেটটা আমি প্রুফ হিসাবে দিচ্ছি। ঠিক আছে, সেখানে একটা প্রধানের স্বাক্ষরও লাগবে। এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বরে বলছে ওবিসি শ্রেণীর ক্ষেত্রে, কেবলমাত্র 7 নম্বর পয়েন্টটা ওবিসি যারা করছো তাদের ক্ষেত্রে কি বলছে, 3 বছরের পারিবারিক গড় আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট, যেটা মানে ওই বিডিও অফিস থেকে যেটা পাওয়া যায় যে ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেট গড় 3 বছরের পর লাগবে। কার ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে বিডিও অফিস থেকে পাওয়া যাবে এই সার্টিফিকেট। ঠিক আছে, 8 নম্বর পয়েন্টটা খুব ভাইটাল, পূর্বতন কাস্ট সার্টিফিকেট না থাকলে কি করবে, মানে 2011 আগে পরিবারের যদি কারোরই কাস্ট সার্টিফিকেট না থাকে বা যদি ফার্স্ট টাইম কেউ এটা অ্যাপ্লাই করে থাকে তার ক্ষেত্রে একটু ঝামেলা থাকবে। ঝামেলাটা কি থাকবে দেখো এখানে লেখাই হয়ে আছে, 2011 সালের পূর্বে কোনো কাস্ট সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া এসসি সার্টিফিকেট লাগবে। এসসি বলো এসটি বা ওবিসিদের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান প্রথমে লিখে দেবে যে এই ছেলে বা এই মেয়ে হচ্ছে এসসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তার সঙ্গে শুধু ওইটা দিলে হবে না, কিন্তু তার সঙ্গে দেখো 1950 সালের পূর্ববর্তী সময়ের জমির দলিল লাগবে। 1950, যেটা খুব ভাইটাল কেস।
1950 সালের দলিলে আবার লেখা হয়ে থাকতে হবে তুমি এসসি বা ওবিসি বা এসটি বলে, ঠিক আছে। এবং সেই সঙ্গে প্রতিবেশী 10 জনের সাক্ষ্যদানও লাগবে, মানে তোমার পাড়া প্রতিবেশী যারা আছে ওদের স্বাক্ষর লাগবে যে হ্যাঁ এই ছেলে বা মেয়ে এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল, যারা কেবলমাত্র ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছে বা যার ফ্যামিলির ক্ষেত্রে মানে ফ্যামিলি মেম্বারের 2011 আগে কাস্ট সার্টিফিকেট নেই, তার ক্ষেত্রে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এইটা কিন্তু সবাই আগে মাথায় নেবে। তো যার আছে তার ক্ষেত্রে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট নয়। 9 নম্বর পয়েন্টে বলছে দেখো আলোকচিত্র, আবেদনকারীর 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো, মানে যার অ্যাপ্লিকেশন হচ্ছে তার একটা পাসপোর্ট সাইজের বর্তমান সময়ের একটা রঙিন ছবি লাগবে, মানে একটা পাসপোর্ট ছবি জাস্ট তুলে নেবে, এই বর্তমানে তুমি যত বড় হয়েছো সেই অবস্থায় একটা ফটো তুলে নিয়ে চলে যাবে। 10 নম্বরে বলছে দেখো জমা দেওয়া প্রত্যেকটি নথির জেরক্স কপিতে আবেদনকারী নিজস্ব স্বাক্ষর থাকা বাধ্যতামূলক, মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে তাতে সেলফ অ্যাটেস্টেড যাকে বলা হয় নিজের সই থাকবে, ঠিক আছে। এবং যারা গার্ডিয়ানের যে ডকুমেন্টসগুলো দিচ্ছ বাবা মার আধার কার্ড ভোটার কার্ড, তাতে অবশ্যই গার্ডিয়ানের স্বাক্ষর থাকবে। সৌজন্য আরামবাগ ব্লক, এটা আরামবাগ ব্লক থেকে আমি ডাটাটা কালেক্ট করেছি। তো আশা করি প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে এই সেম রুল কাজ করবে, আশা করি আর কারোর কোনো সমস্যা থাকবে না। শুধুমাত্র যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে একটু এই ভেরিফিকেশান প্রসেসটা টাফ, আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে কোনো সমস্যাই নয়। অবশ্যই এই ভেরিফিকেশানটা করতে হবে, কারণ বুঝতেই পেরেছো আগের সরকারের আমলে অনেকেই এসসি এসটি ওবিসি হয়ে গেছে, সংখ্যাটা অনেক বেড়ে গেছে। যারা অরিজিনাল এসসি এসটি ওবিসি তাদের সুবিধা দেওয়ার জন্য আজকের এই ভেরিফিকেশান। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। কোনো সমস্যা থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।